আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমারও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে সন্ধ্যায় বানিয়ে নিলাম ঝাল ঝাল ফুচকা, তাও আবার শর্টকাটে। সন্ধ্যেবেলা থেকে মোবাইলে ভিডিও দেখতে দেখতে এই ফুচকা রেসিপিটি চোখে পড়লো, তাই ভাবলাম আমিও বানিয়ে নিই আর আমার মিষ্টি মিষ্টি আপুদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করি। আশা করছি এই ফুচকা রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করবে ভিডিও করার জন্য। তো ফুচকা বানানোর জন্য যা যা লাগে মোটামুটিভাবে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে মশলাও নিজের হাতে বানিয়ে গুঁড়ো করে নিয়েছি, তেঁতুল জল ভিজিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ করতে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি, মানে যা যা লাগে মোটামুটি আমি করে ফেলেছি। তারপরে তেলটা ভালোই গরম হয়ে গেছে, ফুচকাগুলো দিতে না দিতেই ফুলে যাচ্ছে। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে করে ফুচকাগুলো ভেজে নেব। তারপরে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে পরে আলুটাকে মাখিয়ে নেবো, তারপরে তেঁতুল জল রেডি করে নেবো। তো যাই হোক, সারাদিন কোনো রকম ভিডিওই করতে পারি না, কারণ মায়ের বাড়িতে আছি, কিছুই করা হয় না, সেরকম কিছু শেয়ারও করা হয় না। যেটুকু পারছি প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি। যাই হোক, ভিডিও তো আমাকে দিতেই হবে। আমারও খুব ভালো লাগছে, জানো তো বন্ধুরা, আমারও প্রতিদিন প্রতিদিন ব্লগ ভিডিও দিতে খুবই ভালো লাগে। তারপরেও মায়ের বাড়ি এসেছি, কী ভিডিও দেবো কি না দেবো প্রতিদিন একটা চিন্তায় থাকি। যে কী ভিডিও দেবো প্রতিদিন আমি ভাবতে থাকি। তো যাই হোক, আশা করছি আমি যেটুকুই পারছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো এই যে তেঁতুল জলটা মাখিয়ে নিয়েছি। আমি সব কিছু একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। আর তেঁতুল বেশি ছিল না, যেটুকুই ছিল তার মধ্যে আমাদের হয়ে গেছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে করেছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। আবার যে মশলাটা তৈরি করেছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, ওটা গুঁড়ো করে ওটাও দিয়েছি, জলজিরা দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যদিও দোকানের মতো বানাতে পারিনি, কিন্তু আমাদের মতে অনেক ভালো হয়েছিল। আমার ভাই, আমার বোনও, ওদেরকেও ভালো লেগেছিল। আমার বোনকে বললাম আমি আজকে ফুচকা বানাবো। আমার বোনকে বললাম হেল্প করতে, কিন্তু করলো না। ক্যামেরাও ধরে দিল না। একাই হাতে নিজে নিজেই করছি। কিছু করার নাই। ঠিক আছে? নিজের কাজ তো নিজেকেই করতে হবে। কেউ তো আর প্রতিদিন প্রতিদিন করে দেবে না। এটা হচ্ছে আমার কাজ। আর আমাকে ভালোও লাগে এবং ব্লগ ভিডিও করতে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি ব্লগ ভিডিও করব। কেউ তো আর হঠাৎ করে বড় হয়ে যায় না। উম মানে ছোট থেকেই বড় হয়। হ্যাঁ? যে কোনো কাজ মানে আস্তে আস্তে মানে করতে নিজের পরিশ্রম করে করলে পারেই হবে। আমারও বিশ্বাস আছে, আমি যদি ধৈর্য ধরে এই ব্লগ ভিডিওটা করি, আমিও একদিন ফল পাবো। আমারও অনেক দিনের ইচ্ছা। আগে আমি ব্লগ ভিডিও দেখতাম। হুম? কিন্তু করতাম যে ব্লগ ভিডিও কী করে বানায়? অনেক দিনের ইচ্ছা। কিন্তু বুঝতে পারতাম না। তো যাই হোক, শেষমেশ আমিও ব্লগ ভিডিও করতে শুরু করে দিয়েছি। আশা করছি ব্লগ ভিডিও যখন করতেই লেগেছি আর ছাড়বো না। যাই হোক, আমি ব্লগ ভিডিও করব। হুম। কিছু পারি আর না পারি, যেটুকুই মানে সারাদিন করি সেটাই আমি শেয়ার করব। আর এখন মায়ের বাড়িতে আছি, কোনো কাজকর্ম নাই। সারাদিন কিছু মানে কাজবাজ আমার শেয়ার করতে পারছি না। টুকিটাকি যেটাই পারছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। তো বাড়ি চলে যাব, আর কয়েকদিন থেকে বাড়ি চলে যাব। অনেকদিন এসেছি আমি। বাড়ি চলে যাব। মেয়ের আবার রেজাল্ট আছে, 22 তারিখে রেজাল্ট আছে। তো তোমরা সবাই দোয়া করো আমার। তো এই যে লাস্টে আমার বোন মোবাইলটা ধরতে চলে এলো। হ্যাঁ, এই যে আমার পুরোপুরি ফুচকা আমার হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবে। ভিডিওটি এখানে এন্ড করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।